لا حول ولا قوت یہ کیسا بشر ہے صورت انسان مگر دم بردہ ہے আমার মুসলমান ভাইরা খবরদার গান শুনে শুনে ঘুমাবো না গান শুনে শুনে ঘুমাবো না নাচ দেখে দেখে ঘুমাবো না কোরআন শরীফ পড়ে পড়ে ঘুমাবো দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমানোর জন্য চেষ্টা করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে বলে পাঠ করে করে ঘুমানোর জন্য চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাতটা কলিমা প্রিয় আল্লাহর কাছে সাতটা প্রিয় সাতটা কলিমা অধিক প্রিয় আহাব্বুল কালামি ইলাল্লাহি তাআলা আরবাউন আল্লাহর নিকট সাতটা কলিমা অধিক প্রিয় আল্লাহ সবাইকে পাক্কা নামাজি হওয়ার তৌফিক দান করো হাত নামান কোরআনের পথে রাসূলের পথে فليتفضل مشكورا ومحظورا جزاكم الله تعالى أحسن الجزاء السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تبارك وتعالى يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن الدنيا ملعون ما فيها إلا ذكر الله تعالى وما والاه وعالم أو متعلم وقال النبي صلى الله عليه وسلم من أكل طيبا
وعمل في سنته وأمن الناس بوائقه دخل الجنة. وعن ابن مسعود رضي الله تعالى عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه. وقال النبي صلى الله عليه وسلم لعن الله الراشي والمرتشي والرائش أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا محبت الشهيد كويك بدر الشريف پڑھ کرن. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. সকলে আমার মুখে মুখে পাঠ করুন. আমি বলার পরে মেহেরবানি করে আপনারা বলবেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু. জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু. আরেকটা দুরূদ শরীফ বলুন. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وأنزله المقعد المقرب عندك يوم القيامة. আপনাদের কি কষ্ট হচ্ছে? এই দরুদ শরীফগুলো আমরা পাঠ করব. প্রথমে যে দরুদ শরীফটা পাঠ করলাম জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, এই দরুদ শরীফের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আমার উম্মতের যে সমস্ত মুসলমান নর নারী এই দরুদ শরীফটা একবার পাঠ করবে, মহান রব্বুল আলামিন তার জন্য 70 জন ফেরেশতা পাঠিয়ে দিবেন. সেই 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার আমলনামায় সওয়াব লিখতেই থাকবে. সুবহানাল্লাহ. সবিশেষে যে দরুদ শরীফটা আপনারা আমার মুখে মুখে পাঠ করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ, এই দরুদ শরীফ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার যে উম্মতের মুসলমান নরনারী এই দরুদ শরীফটা পাঠ করবে, আমি নবীর উপর সেই উম্মতের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা পাঠ করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. سعادت بزور بازونیس تانا بخشد خدای بخشنده، قابلیت داد حقر شرط نیست بلکه شرط قابلیت داده است. علم و دولت ہے جو کبھی لٹتی نہیں، خرچ کرنے سے کبھی گھٹتی نہیں. مچھلیاں پانی میں، ذرے خاک میں، برگ شجر، نیک عالم کو دعا دیتے ہیں ہر شام سحر. پگھلنا علم کی خاطر شمع زیبا ہے، بغیر ہم اس کے
پہچان نہیں سکتے خدا کیا ہے لا الہ الا اللہ زور زور لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ সাগরের মালিক যে আল্লাহ পাহাড়ের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যে বাক্যগুলা আপনারা আমার মুখে মুখে পাঠ করবেন বিশ্বাস নিয়ে আকীদা ঈমান নিয়ে আমরা পাঠ করার জন্য চেষ্টা করব। রাতে দিনে এক আল্লাহ বলেন রাতে দিনে ঘুমে চেতনে এক আল্লাহ বলেন ঘুমে চেতনে কথাগুলা বাস্তব নাকি অবাস্তব ডানে বামে এক আল্লাহ সামনে পেছনে এক আল্লাহ উপর কে নিচে এক আল্লাহ ভিতর কে বাহিরে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুখে দুঃখে এক আল্লাহ বলেন সুখে দুঃখে বিপদে কি আফদে উঠতে বসতে এক আল্লাহ চলতে ফিরতে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাড়িতে গাড়িতে এক আল্লাহ শান্তিতে অশান্তিতে এক আল্লাহ জীবনে মরণে এক আল্লাহ কবর কে হাসরে এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ মন্দিয়া উত্তরপাড়া জামে মসজিদ কমিটি ও যুব সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব অত্র মসজিদের সম্মানিত সভাপতি হাজী জালাল আহমদ সাহেব জিদা মসজিদু মুহতারামিনিল মাকাম হযরত উলামায়ে কেরাম খুসুসান আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন জামিয়া আজিজিয়া সাগুলনাইয়া সম্মানিত মুহাদ্দিস ও প্রধান মুফতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি সোহেব সাহেব জিদা মসজিদু উপস্থিত রামগড় কলাডাবা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব উদীয়মান তরুণ মুফাসসির কোরআন হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব জিদা মসজিদু উপস্থিত দক্ষিণ মন্দিয়া তালিমউদ্দিন ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষক উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব মুহিব্বে মুকাররম হযরত হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া উপস্থিত মুহিব্বে মুকাররম আজিজম
কারি জুবাইর আহমদ সাহেব জিদা মজদু, উপস্থিত হযরত মাওলানা ফারুক সাহেব জিদা মজদু, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে উপস্থিত গ্রাম বাংলার বিভিন্ন সমাজ থেকে আগত আমার ধর্মপ্রাণ ইমানদার নেককার দিনদার সুপ্রিয় মুসলিম তৌহিদি জনতা, আমার মুরব্বী সমাজ, যুব সমাজ, সমবয়সী ভাইরা, পর্দার অন্তরালে ওয়াজ নসিহত শ্রবণকারিনী আমার পর্দানশীল মা ও বোনেরা, আমি আদম সর্বপ্রথম সে মহামুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি, যিনি আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ পাকের সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ জাতি তথা মানব জাতি হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা চাইলে মানব না বানাইয়া, মানুষ না বানাইয়া শুকুর কুকুর শিয়াল বিড়াল বানাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? সে মহান রব্বুল ইজ্জত শুকুর কুকুর শিয়াল বিড়াল বাঘ ভাল্লুক না বানাইয়া আশরাফুল মাখলুকাত সৃষ্টির সারা জীব বানাইয়া দুনিয়াতে পাঠিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মানুষ বানানোর সাথে সাথে ঈমান ও ইসলামের মতো শ্রেষ্ঠ নিয়ামত দান করে মুমিন মুসলমান বানাইয়া আজকের তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত হইয়া নেকির পাল্লা, আমলের পাল্লা, সওয়াবের পাল্লাকে ভারী করার জন্য হাজার হাজার বান্দাগণ থেকে নির্বাচিত করে যাচাই বাছাই করে আজকের মাহফিলে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করলেন। সে মহামুনিবের দরবারে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলতে হবে কার? আমরা এখানে কার গুণগান গাওয়ার জন্য আসছি? যেহেতু নুন খাই কার, নুন যার গুণ তার। বলেন নুন যার। এখন আমাদের বিশ্বাস হচ্ছে নুন কার, সুতরাং গুণ কার? আমরা দুনিয়াতে আসছি আল্লাহ পাকের গুণগান গাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের গুণগান গাইব, আল্লাহ পাকের প্রশংসা করব, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করব, সে আল্লাহ পাকের গোলামি করব, সে আল্লাহর দাসত্ব করে করে শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য চেষ্টা করব। কথা বলেন ইনশাআল্লাহ। প্রস্তুত? বলেন ইনশাআল্লাহ। গোলামি করব কার? দাসত্ব করব কার? ইবাদত করব কার? আমরা কার গোলাম? এই গোলামি করতে করতে মরতে চাই কি চাই না? এই গোলামি করার পথে যারা বাধা দিবে আমরা কারো বাধা শুনবো না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে জান দেব, মাল দেব, আল্লাহর গোলামি ছাড়বো না, আল্লাহর বিশ্বাস ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? মোরা মুসলিম শহীদ হচ্ছি, নাই কোনো ভাই কেমনে মরি, যেটাতে আমি শহীদ হই না কেন, খোদার রাহে মারা পড়ি। বলুন আল্লাহু আকবার। যেহেতু আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের খালেক মালিক আল্লাহ, এই কথা শুধু মুখে প্রকাশ করি তাই নয়, আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে বসে গেছে, দৃঢ়ভাবে স্থাপিত হয়ে গেছে। আমাদেরকে টুকরা টুকরা করলেও এই বিশ্বাস অন্তর থেকে যাবে না। কথা বলেন ঠিক কিনা? সব জগতের স্রষ্টা তুমি, তুমি দয়াবান, তোমার তরে লুটিয়ে দি আমার দেহ প্রাণ। হে আল্লাহ, এই জীবন তোমার জন্যে, এই মরণ তোমার জন্যে, তোমার জন্য বাঁচব, তোমার জন্য মরব। কথা বলেন ঠিক কিনা? আমরা বেঁচে থাকবো কার জন্যে? মরবো কার জন্যে? মুসলমান, কিছুক্ষণ পূর্বে আমার পূর্ব বক্তা কত সুন্দর করে আলোচনা করেছেন। আজকে ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস পালন করতেছে, 14 ফেব্রুয়ারি পালন করতেছে, দিবস পালন করতেছে। প্রেমিক প্রেমিকার জন্য আত্মহারা হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, জীবন মরণ প্রেমিকার জন্য উৎসর্গ করে দিচ্ছে। এ খান্ডাস মার্কা মুসলমান, হতভাগা মুসলমান, এই জীবন তোমার প্রেমিকার জন্য নয়, এই জান তোমার প্রেমিকা বান্ধবীর জন্য নয়, এই জান আমার আল্লাহর জন্য। আমার আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার।
আপনাদের কি কষ্ট হচ্ছে? মুরব্বীরা একটু নীরব নীরব মনে হচ্ছে যে কি জিমাইতেছেন, জিমানি আসতেছে, তন্দ্রা আসতেছে। কষ্ট হলে বলেন, আমি শেষ করে দেব, আধ ঘন্টার বেশি করব না। আর যদি মোহাব্বতের সহিত, আন্তরিকতার সহিত যদি আপনারা ধৈর্য ধারণ করে কিছুক্ষণ বসেন, আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করব। রাজি আছেন? আমি এত দূর থেকে যদি চট্টগ্রাম থেকে জার্নি করে যদি আসতে পারি, আপনারা অত্র এলাকার অধিবাসী হইয়া কিছুক্ষণ বসতে পারবেন না ইনশাআল্লাহ? এই সময়টা দেব কার জন্য? আসলে কাকে খুশি করার জন্য? এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, এই অবস্থায় যদি আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, এই ভালো কাজের অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে নিশ্চিত ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতি বানাবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই জান্নাত চায় কি চাই না? আমাদের আসল বাড়ি কোথায়? বলুন না, আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের মুরব্বী, আমাদের মূল গোড়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করার পর প্রথমে বসবাসের স্থান দিয়েছেন জান্নাতে। জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাহলে বোঝা যায় আসল বাড়ির নাম, আসল বাড়ি কোথায়? জান্নাত। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানিয়েছেন কুদরতি হাতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক 18,000 সৃষ্টি মখলুকাত সৃষ্টি করেছেন কুদরতের কুন দ্বারা। কুন হয়ে যাও, এই আসমান হয়ে যাও, আসমান হয়ে গেছে। এই জমিন হয়ে যাও, জমিন হয়ে গেছে। শুধু হয়ে যাও বলেছেন। আল্লাহু আকবার বলেন। শুধু কি বলেছেন? হয়ে যাও, হয়ে যাও। এটা আমাদের বাংলা ভাষাতে বলতেছি। আল্লাহ তাআলা বলেছেন কুন। আল্লাহ তাআলা বলেছেন কুন। কাফ নুন পেশ কুন। সূরা ইয়াসিন শরীফ আমরা যারা তেলাওয়াত করি, সূরা ইয়াসিন শরীফের শেষে আছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসানা, মহান রব্বুল ইজ্জত যখন কোন একটা কিছু করার পরিকল্পনা করেন, বেশি কিছু করতে হয় না, শুধুমাত্র কুদরতের কুন বলে, কুন বলার সাথে সাথে হয়ে যায়। উচ্চস্বর বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? আল্লাহ হঠাৎ সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে গরিবকে ধনী বানাইতে পারে, ধনীকে গরিব বানাইতে পারে। তিনি কে? সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? শুধুমাত্র কুদরতের কুন বলবে, শুধুমাত্র কুদরতের কি বলবে? কুন বলবে। একটা কথা মনে পড়লো, ওই কথাটা বলে পুনরায় আমার আলোচনা বিষয়বস্তুর দিকে যাব। আল্লাহ তাআলা যে এত ক্ষমতাবান, এত শক্তিশালী, তার একটা নমুনা প্রমাণ আমি আপনাদেরকে শোনাইতে চাই। আমরা যে গাছ রোপণ করি, সাথে সাথে ফল ধরে নাকি সময় লাগে? ধান খেতি বলেন, সাধারণ ফসল বলেন, নারকেল গাছ বলেন, সুপারি গাছ বলেন, বড়ি গাছ বলেন, যে কোনো ফলাদি গাছ রোপণ করার পরে সাথে সাথে ধরে না, সময় নেই। বলেন কিনে? সময় নেই, সময় লাগে, সময়ের পরে ধরে। কিন্তু আল্লাহ তাআলা যদি হুকুম করেন, সময় লাগে না, সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে ধরা দেয়। ঠিক না? এখন কতগুলো হাইব্রিড আছে, হাইব্রিডে অল্প সময়ে হয়ে যায়। ফেফে বলেন, কলা বলেন, হাইব্রিড অতি অল্প সময়ে হয়ে যায়। আমার আল্লাহর জন্য এত সময়ও লাগে না, মুহূর্তের মধ্যে হয়ে যায় যদি আল্লাহ কুন ফায়াকুন বলে। সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা বনি ইসরাইলের আমলে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ও মাবুদ, আমারে এমন একটা জায়গায় পৌঁছাইয়া দাও যেখানে আমি একাকার ইবাদত করব, কেউ যেন না দেখে। সাগরের মাঝে, দ্বীপের মাঝে আমাকে পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, আমি তোমার আবেদন কবুল করলাম, তুমি চক্ষু বন্ধ করো, তুমি চক্ষু বন্ধ করো। তিনি চক্ষু যখন বন্ধ করলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা যাও, ওই বান্দাকে অমুক দ্বীপের মাঝখানে পৌঁছাইয়া দাও। সাগরের মাঝখানে মুহূর্তের মধ্যে ফেরেশতারা ওনার হাত ধরে সেই সাগরের মাঝে, দ্বীপের মাঝখানে নিয়ে পৌঁছাইয়া দিলেন। আল্লাহু আকবার। তখন তিনি চোখ খুলে দেখলেন সাগরের মাঝে একটা দ্বীপের মধ্যে অবস্থান করতেছে। সেখানে নাই কোনো ঘাস, নাই কোনো ভারী, নাই কোনো ঘাড়ি, নাই কোনো মানুষ, নাই কোনো পশু পাখি, নাই কোনো পানি। সাগরে আছে পানি, কিন্তু কুলের মধ্যে কোনো পানি নেই। সাগরের পানি তো লবণাক্ত,
সেই লবণাক্ত পানি তো খাওয়ার পরিবেশ নেই, খাওয়া যাবে না, পান করা যাবে না। খাইতে হলে মিষ্টি পানির দরকার হয়, লবণাক্ত পানি কি খাওয়া যায়? তখন সে বলল, আবার দোয়া করলো, আল্লাহ আমার প্রথম দোয়া আপনি কবুল করেছেন, দ্বিতীয় দোয়া আল্লাহ আমার জন্য খাবারের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানহু জিবরিলকে বললেন, জিবরাইল যাও আমার বান্দার জন্য একটা ডালিম গাছ রোপণ করে দাও, একটা ডালিম গাছ রোপণ করে দাও এবং তোমার আঙ্গুল বালুর ভিতরে লুকিয়ে দাও, আমি আল্লাহ সেই আঙ্গুলের ছিদ্র দিয়ে জমজমের সাথে সম্পর্ক করে দেব। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুম পাওয়ার সাথে সাথে জিবরাইল সাথে সাথে চলে আসলেন দ্বীপের মাঝে। ওই মানুষ যেখানে অবস্থান করবেন, ইবাদত করবেন, সে পাশে একটা ডালিম গাছ রোপণ করে দিলেন। রোপণ করার সাথে সাথে ধরা আরম্ভ, ফলন আরম্ভ। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারে কি পারে না? কেউ পারে না, পারেন কে? কেউ জানে না, জানেন কে? কেউ শোনে না, শোনেন কে? কেউ দেখে না, দেখেন কে? আমার আল্লাহ সর্বে গুণে গুণী, সর্বের রূপী, সর্বক্ষমতার অধিকারী আল্লাহ সেই ডালিম গাছকে বলে দিলেন, ডালিম গাছ আমার বান্দার জন্য ফলন দিয়ে দাও। জমজমকে হুকুম দিলেন, জমজমের পানি আমি আল্লাহ পাকের হুকুম মেনে নাও, ওই ছিদ্র দিয়ে বলখত বলখত করে আমার বান্দার জন্য পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা দিনের বেলায় রোজা রাখতেন, রাতের বেলায় ইবাদত করতেন, দিনের বেলায় রোজা রাখতেন, রাতের বেলায় নফল নামাজ পড়তেন। এইভাবে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, লাগাতার 500 বছর। কয়শো বছর? আল্লাহু আকবার বলবেন। আশ্চর্যের কথা শুনলে আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ বলবো। কি বলবো? সুবহানাল্লাহ বলবো। অবাক হওয়ার মতো কথা শুনলে সুবহানাল্লাহ বলবো, বড়ত্বের কথা শুনলে আল্লাহু আকবার বলবো, সৌন্দর্য জিনিস দেখলে মাশাআল্লাহ বলবো, নিয়ামত ভোগ করলে আলহামদুলিল্লাহ বলবো, ভবিষ্যতের কাজের জন্য ওয়াদা করলে ইনশাআল্লাহ বলবো, আর কোন একটা নাফরমানির কাজ শুনলে নাউযুবিল্লাহ বলবো। কথা বলেন ঠিক কি না? মনে থাকবে তো? জি বলতেছেন, ইনশাআল্লাহ বলবেন জি। মনে থাকবে তো? ইনশাআল্লাহ। সুন্দর হলে মাশাআল্লাহ, নিয়ামত খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের কাজের জন্য আশ্চর্যজনক কথা শুনলে সুবহানাল্লাহ, বড়ত্বের কথা শুনলে আল্লাহু আকবার, বড়ত্বের কথা শুনলে আল্লাহু আকবার। কারণ আল্লাহর চেয়ে বড় পৃথিবীতে আর কেউ আছে? কেউ যদি বলে আল্লাহর চেয়ে বড় থাকতে পারে, সাথে সাথে তার দাঁত ভেঙে ফেলবো। কথা বলেন ঠিক কি না? কারণ আল্লাহর চেয়ে বড় পৃথিবীতে আর কেউ হতে পারে? শুধু তাই নয়, আল্লাহর সাথে কারো তুলনাও চলে না, সমতুল্য নাই, সামঞ্জস্য নাই, আল্লাহর সাথে কারো সমতুল্য হতে পারে? সামান্য একটা সূরা, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, সে একটা ছোট্ট সূরা, ছোট্ট একটা সূরা, কত দামি কথা বলেছেন আল্লাহ তাআলা। হে নবী আপনি বলেন, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো সন্তান নাই, আমিও কারো সন্তান নই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহ পাকের কোনো সামঞ্জস্য সমতুল্য পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানুহু হুকুম দেওয়ার সাথে সাথে ডালিম গাছ হয়ে গেল, পানি উঠে গেল। এই বান্দা ইবাদত করতে করতে 500 বছর করলেন। এবার আজরাইল ফেরেশতা আসলেন, মালাকুল মউত আসলেন জান কবজ করার জন্য। জান কবজ করার জন্য ফেরেশতা আসলেন, বললেন ওয়ালাই ইউআখিরাল্লাহু ইযা ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। এই আল্লাহর বান্দা, আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, আপনার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় হয়ে গেছে, আর সময় নাই। আমি মালাকুল মউত আসলাম আপনার জান কবজ করার জন্য। তখন তিনি বললেন, এই মালাকুল মউত, আমার আর কয় মিনিট সময় আছে? বললেন 5 মিনিট।
অনুরোধ করলেন, এই 5 মিনিটের পরে তো আমার জান চলে যাবে, এই 5 মিনিটের ভিতরে আমি উযু করে 2 রাকাত নামাজ পড়ব। এবার উযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো আল্লাহ, ও মাবুদ, আমার সমস্ত দোয়া তো তোমার দরবারে কবুল হয়ে গেছে আল্লাহ। আল্লাহ, শেষবারের মতো আমার আবেদন, শেষবারের মতো আমার প্রার্থনা, শেষবারের মতো আমার দরখাস্ত আল্লাহ, আমি যেন মৃত্যুবরণ করার পরে আমি যেন প্রথমে সিজদা অবস্থায় আমার মৃত্যু হয় এবং সিজদা অবস্থায় কিয়ামতের ময়দানে যেন আমি এই মাঠ থেকে কিয়ামতের ময়দানে উঠতে পারি। আল্লাহু আকবার। কয়টা জিনিসের জন্য দোয়া করলেন? 2টা। আল্লাহ আমারে মৃত্যু দিও, দিও সিজদা অবস্থায় দিও। কোন অবস্থায় দিও? সিজদা অবস্থায় দিও, ইবাদতের অবস্থায় দিও, নামাজের অবস্থায় দিও। আর মুসলমান ভাইরা, এমন যুবক ভাইরা আছে গান গায়া গায়া, গান শুনে শুনে ঘুমাই, আছে না নাই? গান শুনে শুনে ঘুমাইতে থাকে। আর মুসলমান, এই যুব সমাজ, গান শুনতে শুনতে অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আপনার শেষ ভালো হবে না, আপনার পরিণাম ভালো হবে না, আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এমন যুবক আছে না নাই? গান শুনে শুনে ঘুমাই, গান শুনে শুনে ঘুমাই, নাচ দেখে দেখে ঘুমাই। কে তোমাদের সালসওয়াজি নবীর গাডা কানুন মেনে, সময় বুঝে কে তোমাদের কার্য সাধন করতে জানে। মুসলমান, এই যুব সমাজ, আপনারা যদি ভদ্র হয়ে যান, আদর্শবান হয়ে যান, যুব সমাজ যদি চরিত্রবান হয়ে যায়, যুব সমাজ যদি দিনদার হয়ে যায়, যুব সমাজ যদি নেককার হয়ে যায়, সেই সমাজ আদর্শ সমাজ হয়ে যায়, সেই সমাজের মানুষের মধ্যে শিষ্টাচার এসে যায়, সেই সমাজের মানুষের চরিত্র সুন্দর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যুবক, প্রত্যেকের কাছে আমি বিনীতভাবে আবেদন করব, আমি একজন মুসাফির মেহমান হিসেবে অনুরোধ করে যাব, খবরদার খবরদার, গান শুনে শুনে ঘুমাবো না, গান শুনে শুনে ঘুমাবো না, নাচ দেখে দেখে ঘুমাবো না, কোরআন শরীফ পড়ে পড়ে ঘুমাবো, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমানোর জন্য চেষ্টা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বলে বলে পাঠ করে করে ঘুমানোর জন্য চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে 7টা কলিমা প্রিয়, আল্লাহর কাছে 7টা প্রিয়, 7টা কলিমা অধিক প্রিয়। আহাব্বুল কালামি ইলাল্লাহি তাআলা আরবাউন, আল্লাহর নিকট 7টা কলিমা অধিক প্রিয়। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। বলেন 1 নম্বর অনেকে বলেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই, এটা ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ পরিপূর্ণ বলতে হবে, শুধু লা ইলাহা বললে হবে না। কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত, যে উম্মতের মুসলমান নারী সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ 100 বার সকাল সন্ধ্যা পাঠ করবে, আমি নবী ঘোষণা দিলাম, আল্লাহ জাল্লা শানুহু তার আমলনামায় 100 বার নফল হজ করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? বেশিক্ষণ সময় লাগবে? সুবহানাল্লাহ, 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 এইভাবে অতি জোরে আপনার 3 থেকে 4 মিনিট লাগবে, এর বেশি লাগবে। পাঠ করব তো ইনশাআল্লাহ। যেই ব্যক্তি, যে উম্মতের মুসলমান নারী সকাল সন্ধ্যা 100 বার আলহামদুলিল্লাহ, সকালে 100 বার আর সন্ধ্যাবেলায় 100 বার আলহামদুলিল্লাহ বলবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে উম্মতের আমলনামায় আল্লাহর রাস্তায় 100 গোলাম আযাদ করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ,
এত দামি কলিমা মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আবেদন করলেন, ওগো আল্লাহ আমার এমন একটা দামি কলিমা দাও, দামি বাক্য শিখায়া দাও যেটা আমি আপনার জন্য পাঠ করব। আল্লাহ তাআলা বললেন, মুসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী বললেন, আল্লাহ এটা তো সবাই পড়ে, এটা তো আমার জন্য বিশেষায়িত হলো না, আমার জন্য বৈশিষ্ট্য হলো না, আমার জন্য খাস হলো না, এটা তো সবাই পড়ে, আমার জন্য খাস করে এমন একটা কলিমা দান করেন। আমার আল্লাহ বললেন, মুসা রে এই কলিমাকে যদি এক পাল্লায় রাখা হয় আর সারা পৃথিবীর সমস্ত ওজিফাকে, সাত আসমান সাত জমিন এত দুবইয়ের মাঝে যা কিছু আছে সবগুলাকে এক পাল্লায় রাখলে, আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহকে রাখলে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব তো ইনশাআল্লাহ। মানুষ ব্যবসা করি, বাণিজ্য করি, চাষ করি, গাছ রোপণ করি, বিদেশে যাই, দেশে থাকি, যেখানে থাকি না কেন, আমার আল্লাহ বলেন, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার বান্দারে আমি আল্লাহ তোমারে দুনিয়াদারি করতে নিষেধ করি নাই, ব্যবসা করতে নিষেধ করি নাই, চাষ করতে নিষেধ করি নাই, ড্রাইভিং করতে নিষেধ করি নাই, ব্যবসা বাণিজ্য করতে নিষেধ করি নাই, হাল চাষ করতে নিষেধ করি নাই। মানুষ দুনিয়াতে বসবাস করবা, ব্যবসা করবা, জিন্দেগি গুজারিবা, জিন্দেগি গুজার করবা, আরাম আয়েশের জন্য আসবাব সংগ্রহ করবা। হে বান্দা তোমাকে দুনিয়ার জীবন যাপন করার জন্য সামান লাগবে, টাকা পয়সা লাগবে, কিন্তু আমি আল্লাহ তোমারে নিষেধ করি না। হে বান্দা স্মরণ রেখো, টাকা পয়সা উপার্জন করার সময়, চাষবাস করার সময়, ব্যবসা বাণিজ্য করার সময় আমি আল্লাহকে ভুলে যাইও না, সেখানেও আমি আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কি ব্যবসা করতে নিষেধ করেছেন? ফাইদা কুদিয়াতিস সালাতু, হে বান্দা নামাজ যখন আদায় করা শেষ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, জমিনে বিচরণ করো, এক জায়গায় বসে থাকিও না, ব্যবসা করো, বাণিজ্য করো, হাল চাষ করো, ঘোষণা কার? কিন্তু বান্দা যেটাই করো না কেন, যেখানে যাও না কেন, আমি আল্লাহকে ভুলে যাইও না। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দারে হাল চাষ করতে গিয়া, ব্যবসা বাণিজ্য করতে গিয়া সেগুলার মুহাব্বত অন্তরে ঢুকায়ও না, তোমার অন্তরে আমি আল্লাহর মুহাব্বতের স্থান রাখিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং আমরা দুনিয়াদারি করব, আল্লাহকে স্মরণ করব ইনশাআল্লাহ। বলেন এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে যখন দোয়া করলেন, সমস্ত দোয়া আল্লাহ কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এখনো সেই দ্বীপ বর্তমান বিশ্বে আছে, ওই দ্বীপের মধ্যে এখনো আজ পর্যন্ত কোনো মানুষ যেতে পারে নাই, কোনো বিমান যেতে পারে নাই, কোনো রাডারও কাজ করে নাই, কোনো সিসি ক্যামেরাও কাজ করে নাই। তো আপনারা বলবেন, হুজুর আপনি জানলেন কিভাবে? আমরা হাদিসে পাকে পেয়েছি। তো হাদিস শরীফে কে বলেছেন? বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বলেছেন? আরো জোরে বলেছেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, উম্মত পর্যন্ত পৌঁছে গেছে, কিয়ামত পর্যন্ত হাদিসের মধ্যে এই কথাগুলো থাকবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়ার দ্বারা অসম্ভব জিনিস সম্ভব হয়, কঠিন জিনিস সহজ হয়। বলেন, দোয়ার দ্বারা অসম্ভব জিনিস সম্ভব হয়, কঠিন জিনিস সহজ হয়, মুশকিল আসান হয়। কথা বলেন না, সমস্যা সমাধান হয়, ঠিক না? আর দোয়া ও সালাহুল মুমিন, দোয়া হলো মুমিনের হাতিয়ার। উচ্চ স্বরে বলেন, দোয়া হলো মুমিনের। আরো জোরে বলেন, আর দোয়া ও সালাহুল মুমিন, দোয়া মুমিনের হাতিয়ার। আমাদের এক নম্বর হাতিয়ার হবে দোয়া। তলোয়ার পরে দোয়া আগে, লাঠি পরে দোয়া আগে, ব্যবস্থা পরে দোয়া আগে, ঠিক না? আগে দোয়া করতে হবে, আগে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন পরে, দোয়া করেছেন আগে। জিহাদের ময়দানে, বদরের যুদ্ধে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য যখন তশরিফ নিলেন, মাত্র 313 জন সাহাবী নিয়ে উপস্থিত হলেন। আর কাফেরদের সংখ্যা ছিল কয় হাজার? কয় হাজার? 1000।
মুসলমানদের সাথে শুধুমাত্র দুইটা ঘোড়া ছিল, কয়েকটা তলোয়ার ছিল, আর কয়েকটা লাঠি সুটা ছিল, আর কিছুই ছিল না, কিন্তু ছিল ঈমান। ছিল কি? আরো জোরে বলুন না। কিসের শক্তি? কিসের শক্তি? ঈমানি শক্তি। ঈমানি শক্তির সামনে আর কোন শক্তি মোকাবেলা করতে পারবে? ঈমানি শক্তি বড়। মানুষের দাম বাড়ে দুইটা জিনিসের দ্বারা, মনে রাখবেন। মানুষ সৃষ্টিগতভাবে দামি, গুণগত দামি। কয়টা জিনিস? সৃষ্টিগতভাবে দামি, গুণগত দামি। সৃষ্টিগতভাবে দামি কেন হলো? আল্লাহ বানাইছেন, আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছেন, সেই জন্য মানুষের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু এই সৃষ্টিগত দামি হলে চলবে না। আমার আল্লাহ বলেন, তোমার জীবনকেও দামি বানাতে হবে, তোমার গুণগত দাম হতে হবে। তোমার যদি গুণগত দাম না থাকে, তাহলে তোমার ঠিকানা জান্নাত হবে না, তোমার ঠিকানা জাহান্নাম হবে। কথা বলেন ঠিক কিনা? গুণগত দাম হওয়ার জন্য, জীবনটা দামি হওয়ার জন্য, জীবনটা দামি হওয়ার জন্য এক নম্বর শর্ত হচ্ছে বান্দাকে ঈমানের মতো নিয়ামত অর্জন করতে হবে, বান্দাকে ঈমানদার হতে হবে। ঠিক না? বান্দা যখন ঈমানদার হয়ে যায়, সেই বান্দা কালো হলেও আল্লাহর কাছে ভালো। ঠিক না? যে মানুষের অন্তরে কি আছে? ঈমান আছে, কিন্তু উপরে কালো, ভিতরে আলো। বলেন, উপরে কালো। আমি কি আপনাদের ভাষায় বলতে পারতেছি না? বুঝতেছেন আমার কথাগুলা? সিটিং ভাষা বলে বুঝিবেন না ওরা? ইও বুঝিবেন না? ওরা অবশ্য মানুষের দিতে পারছি, বেকিং কেন বুঝান? আচ্ছা বলেন, অন্তর আলো হয় কখন? ঈমান থাকলে। বলেন, অন্তর আলো হয়, আলোকিত হয় কখন? ঈমান থাকলে। আর অন্তর কালো হয় কখন? ঈমান না থাকলে। বলুন না, অন্তর কালো হয় কখন? কথাগুলো বুঝে আসতেছে? খুব দরকারি কথা। দেখেন, মুসলমান, ঈমানের দ্বারা অন্তর আলো হয়, যদিও বা চামড়া কালো হয়, আল্লাহর কাছে সেই মানুষ, সেই বান্দা ভালো। যেমন একজন হাবশী গোলাম, বিখ্যাত সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে কালো ছিল, অন্তরে আলো ছিল। সুবহানাল্লাহ। উপরে কালো, ভিতরে আলো। বলেন, উপরে কালো, আল্লাহর কাছে ভালো, আল্লাহর কাছে। আর যে ব্যক্তির অন্তরে আলো নাই, যেই ব্যক্তি ঈমানদার হতে পারলো না, যেই ব্যক্তি ঈমানের নূর অর্জন করে অন্তরকে আলোকিত করতে পারলো না, উপরে আলোকিত হলেও সেই মানুষ আল্লাহর কাছে কালো। ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব, উপরে আলো ছিল, আবু লাহাব সুন্দর ছিল, আবু জাহেল সুন্দর ছিল, আবু লাহাব টকটকে লাল ছিল। আবু লাহাবের অর্থ হচ্ছে আলোকিতর বাপ। আবু লাহাব, আবুন মানে বাপ, লাহাব মানে আলোকিত। আবু লাহাবের অর্থ হচ্ছে আলোকিত বাপ। যেহেতু আবু লাহাব খুবই সুন্দর ছিল, কি ছিল? সুন্দর ছিল, কিন্তু অন্তরে ঈমান ছিল না। বলেন, অন্তরে। মুসলমান, অন্তরে ঈমান না থাকার কারণে সেই আবু লাহাবের কোনো মর্যাদা, কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কেননা তার অন্তরে আলো নাই। ঠিক না? আবু জাহেল আল্লাহর কথা মানে নাই, আবু লাহাব আল্লাহর কথা মানে নাই, নবীর কথা মানে নাই। যারা আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না, তাদের ঠিকানা জাহান্নাম। ঠিক না? ঠিক। নবীর কথা মানেন যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দোজখী। বলেন, নবীর কথা মানেন যারা হবে জান্নাতি। জোরে জোরে বলেন, নবীর কথা মানেন যারা। আপনাদের এই দেশে কি কবিতা বললে গুনাহ হয় নাকি? মামলা হয়? তো পড়তেছেন না যে সবাই চোখ টুক লাল করে তাকাচ্ছেন, হা করে তাকে দেখে আছেন, কেউ বলতেছেন না, দুই একজন বলতেছে, আর সবাই নীরবতা ভূমিকা পালন করতেছে, নীরব ভূমিকা। একটু মহব্বতে বলেন, নবীর কথা মানেন যারা হবে জান্নাতি। আরো জোরে, নবীর কথা। শাফেলে ঘুষের গান ভালো লাগে নাকি? সকিনে খাতুর গান ভালো লাগে? জরিনা খাতুর গান ভালো লাগে? মমতাজ বেগমের গান ভালো লাগে নাকি ইসলামী গান ভালো লাগে?
আরো জোরে কি গান? ইসলামী গান। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? নবীর কথা মানেন যারা হবে জান্নাতি, না মানিলে বেঈমানেরা হবে দোজখী। নবীর কথা মানেন যারা হবে জান্নাতি, না মানিলে বেয়াদবেরা হবে দোজখী। ঠিক আস্তে করে বলতেছেন? খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে না? নবীর কথা মানেন যারা হবে জান্নাতি, না মানিলে নাস্তিকেরা হবে দোজখী। নবীর কথা মানেন যারা হবে জান্নাতি, না মানিলে মুরতাদেরা হবে দোজখী। এখন আরেকটা যেটা বলবো সেটা ঠিক বলেন না বেঠিক বলেন জানি না, দেখি একটু বলে দেখি। নবীর কথা মানেন যারা হবে জান্নাতি, না মানিলে বেনমাজি হবে দোজখী। মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে না? পরিবেশ শুদ্ধ আছে, মাশাআল্লাহ, মারহাবাম বিকুম। কথাগুলা বাস্তব নাকি অবাস্তব? নবীর কথা মানেন যারা হবে জান্নাতি, না মানিলে বেনমাজি হবে দোজখী। বলেন এখন ঠিক বললে হবে না, শুধু বলতে হবে না মানিলে বেনমাজি। আবার বলেন না মানিলে বেনমাজি। তখন দুজখী হবে, নামাজ না পড়লে দুজখে যাইতে হবে। এখন কি নামাজ ছাড়বো নাকি পড়বো? কে কে পড়বেন হাত উঠান তো, বলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কথায় আর কাজে মিল থাকার তৌফিক দান করো। আল্লাহ সবাইকে পাক্কা নামাজি হওয়ার তৌফিক দান করো। হাত নামান, হাত নামান। বেনামাজি হওয়ার কারণে তাকে জাহান্নামে যেতে হবে। তখন তাকে জিজ্ঞাসা করা হবে কেন তুমি জাহান্নামে আসলা? সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর অপরাধ, আমি নামাজ আদায় করি নাই, নামাজি ছিলাম না। দুই নম্বর অপরাধ, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এক নম্বর অপরাধ, আমি নামাজ পড়তাম না। দুই নম্বর অপরাধ, আমি এতিম অসহায় বিধবাদেরকে সাহায্য করতাম না, তাদেরকে খাবার দিতাম না। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমার এক নম্বর অপরাধ ছিল নামাজ পড়তাম না। দুই নম্বর অপরাধ, এতিম মিসকিন অসহায় দুঃখী মানুষ অভাবগ্রস্ত মানুষকে আমি সহায়তা করতাম না। এটা অপরাধ। এটা কি অপরাধ? সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজে নিজে শান্তিতে সুখে থাকতে চায়, প্রতিবেশীর কোনো খোঁজ খবর রাখে না। আছে না? না, তিনি মানুষ নয়, সে মানুষ নামে কলঙ্ক, পশুর সেই নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? লা হাওলা ওয়ালা কুওয়াতা কাইসা বশর হে সূরত ইনসান মগর দম বুরদা হে। আমার মুসলমান ভাইরা, মানবতার দোহাই দিয়া বলতেছি, আমি যদি মানব হই, আমি যদি মানুষ হই, তাহলে আমার প্রতিবেশীর হক আদায় করতে হবে, এতিম মিসকিনের হক আদায় করতে হবে, দোস্ত দুঃখী মানুষের হক আদায় করতে হবে, বিধবাদের হক আদায় করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলে আমি মানুষ। খায়রুন নাস মাইয়ানফাউন নাস, সর্বোত্তম ওই ব্যক্তি, সর্বোত্তম ওই মানুষ যে মানুষের কল্যাণ করে, মানুষের উপকার করে। ঠিক কি না? সর্বোত্তম ওই মানুষ যিনি মানুষের কল্যাণ করে। আমরা কল্যাণ করব, আরেকজনের মঙ্গল কামনা করব, আরেকজনের উপকার করব। ওয়াদা করেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদের সবাইকে কথায় আর কাজে মিল থাকার তৌফিক দান করো। বলেন আমিন। বলতে চাইছিলাম, আবু জেহেল কালো নাকি আলো? আবু লাহাব কালো নাকি আলো? আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলো নাকি কালো? কালো। যদিও বা উপরে কালো কিন্তু ভিতরে আলো। বলেন যদিও বা উপরে, ভিতরে। এটা কোন মাস? এটা কোন মাস? আরো জোরে বলেন। এই রজব মাসে বিশেষ একটা ঘটনা আছে না নাই? সে ঘটনার নাম কি? মেরাজ। বলেন কি? বলেন কি? বেলাল হাবশীর কথা যখন এসে গেল, একটুখানি সেটা বলি। মেরাজের রজনীতে, সবে মেরাজে বিশ্বনবী মহানবী
রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আযীমে চলে গেলেন, আল্লাহর বিশেষ মেহমান হয়ে যখন উপরে উর্দু আকাশে চলে গেলেন, আল্লাহ জাল্লা শানহু জান্নাত পরিদর্শন করালেন। আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে জান্নাত দেখাইবো। যখন জান্নাতে ঢুকলেন, জান্নাতে প্রবেশ করলেন, দেখলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের আগে আগে জান্নাতে হাঁটতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। रह गई रस्म अज़ा रोह बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। ओ बेलाल रे, তুমি কালো হলেও কি হবে, আল্লাহর কাছে তো তুমি ভালো, তোমার দাম অনেক বেশি। এই বেলাল, তুমি আল্লাহর কাছে এত মকবুল হয়ে গেছো, এত কবুল হয়ে গেছো, তুমি আজান না দিলে ফেরেশতারা আপত্তি করে। আজকে মদিনা শরীফে আজান হলো না কেন? কেন কেন? বেলালের আজান হলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল আজান না দিলে আকাশের ফেরেশতারা, আসমানের ফেরেশতারা আবেদন করত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল আজান দিল না কেন? বেলাল আজান না দেওয়ার কারণে আজকে আমরা আকাশের ফেরেশতারা আজান শুনতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহ গিয়া রসমে আযা روح बेलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। शे बेलाल हबशी রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আযান দিয়েছেন। আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আযান দিয়েছেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শাসন আমল যখন আসলো, তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আযান দিলেন না। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বেলাল কেন আজান দিচ্ছেন না? আপনি আজান না দিলে আকাশের ফেরেশতাদের ঘুম ভাঙবে না। আল্লাহু আকবার। ও বেলাল রে, তুমি আজান দাও, ফেরেশতারা খুশি হবে, আমার আল্লাহ খুশি হবে, আর তুমি আজান দাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহর রাসূলের জামানায় আজান দিয়েছিলাম নবীর হুকুম পালন করার জন্য। নবীর হুকুম পালন করা উম্মতের জন্য ফরজ। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় আজান কেন দিয়েছি? এই জন্য দিয়েছি, তিনি যদিও বা নবী না হন, তিনি যদিও বা রাসূল না হন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইহসান আমি বেলাল কখনো বলতে পারবো না। আমি যখন ইসলাম ধর্ম কবুল করলাম, আমি যখন এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তখন আমি গোলাম ছিলাম। আমার মওলা, আমার মুনিব, আমি ইমানদার হওয়ার কারণে, ঈমান আনার কারণে আমাকে বালুর মাটির শাস্তি দিয়েছে, আমার পিঠের উপর পাথর ছড়াই দিয়েছে, আমাকে বেত্রের আঘাত করা হয়েছে, আমাকে সাংঘাতিক পর্যায়ে আক্রমণ করা হয়েছে, কিন্তু আমি ঈমান ছাড়ি নাই। আল্লাহু আকবার। আমি বলেছি যত মার খাচ্ছি তত এক আল্লাহর কথা বলেছি। আল্লাহু আকবার। এ মুসলমান, যদিও আমরা দুঃখে পড়ি, নাউযুবিল্লাহ, মুসিবতে পড়ি, অশান্তিতে থাকি, অসুস্থতায় থাকি, ঈমান ছাড়বো কি ছাড়বো না? ঈমান, ঈমান জোরে বলেন, ঈমান ছাড়বো না, কারণ ঈমান বড় নিয়ামত। বলেন ঈমান। যদিও আমরা বিমানের মালিক হতে পারি নাই, ফেরাউন বিমানের মালিক ছিল কিন্তু ঈমানের মালিক ছিল না। কারুন, শাদ্দাদ, হামান, ফেরাউন, কাফেররা বিমানের মালিক কিন্তু ঈমানের মালিক হতে পারল না। মুসলমান, আমরা বিমানের মালিক হতে না পারলেও আল্লাহ জাল্লা শানু দয়া করে ঈমানের মালিক বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান বড় নাকি বিমান বড়? আরো জোরে বলেন, ঈমান বড় নাকি বিমান বড়? মুসলমান, বিমানের জন্য ঈমান বিক্রি করব না, বরং ঈমানের জন্য প্রয়োজনে বিমান বিক্রি করে দেব। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানের জন্য নিজের জান বিক্রি করে দেব, এই ঈমানের জন্য মাল বিক্রি করে দেব, এই ঈমানের জন্য সম্পদ বিক্রি করে দেব, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না। ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, ঈমান নিয়ে উঠতে চাই। বলেন ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, ঈমান নিয়ে উঠতে চাই। কে কে রাজি আছি? বলেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইমানদার হইয়া মৃত্যুবরণ করার তৌফিক দান করো। আল্লাহ ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করো। আল্লাহ ঈমানদারির পরিবেশ নসিব করো।
বলেন আমিন। হাত নামান। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে মদিনাতুল মুনাওয়ারায় যখন আজান দিচ্ছেন না ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায়, তখন তিনি বললেন, ওমর ফারুক, আমি আবু বকরের ইহসান বলতে পারবো না, পরিশোধ করতে পারবো না, ওনার ইহসানের বিনিময় আদায় করতে পারবো না, সেই জন্য আমি ওনার জমানায় আজান দিয়েছিলাম, এখন আমি আর আজান দেব না। রাসূল যেহেতু বলেছেন, বেলাল এমন দেশে চলে যাও যেখানে জিহাদ করার সুযোগ পাও, জিহাদের চেয়ে বড় আমল আর কিছু নাই, বেলাল তুমি জিহাদ করার জন্য চলে যাও। আমার রাসূল আমাকে বলেছেন জিহাদ করার জন্য, সুতরাং আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, আমি আর আজান দেব না। বলেন আল্লাহু আকবার। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করার জন্য মুলকে শাম চলে গেলেন, শাম দেশে চলে গেলেন। সেখানে যাওয়ার পর কিছুদিন থাকলেন, 3 মাস চলে যাওয়ার পর একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে বললেন, বেলাল, এটা কি কোন ধরনের জুলুম হয়ে গেল? আজকে তুমি মদিনা শরীফ থেকে গিয়েছো, 3 মাস হয়ে গেছে, আমি নবীর জিয়ারত তুমি একদিনের জন্য করো নাই, কেন তুমি আমাকে এরকম বলে গেলা? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে যাকে বলতেছেন, এটা কি যেমন তেমন কথা? এটা কি ফেরাউনকে বলবে? এটা কি আবু জাহেলকে বলবে? এটা কি আবু লাহাবকে বলবে? এটা বলেছেন কাকে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন দেখার পর তাড়াতাড়ি লাঠি মারিয়া খাতা ফেলে দিলেন, কেতা ফেলে দিলেন, কম্বল ফেলে দিলেন, লাফ দিয়ে উঠে গেলেন, গাড়ি নিয়ে ব্যাগ নিয়ে সোজা মদিনা শরীফের দিকে রওনা হয়ে গেলেন। মদিনা শরীফে গিয়ে ফজরের নামাজ আদায় করে জার জার করে কান্না করতে লাগলেন। কান্না করতে করতে বেহুশ হয়ে গেলেন। ওনার কান্নার আওয়াজ শুনে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন দূরে দূরে আসলেন। এসে দেখলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে আছেন। তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই ওনার মাথাতে পানি ঢালিয়া তাকে হুশ করিয়া তার গলার দিকে জড়িয়ে ধরলেন, তার গলার দিকে জড়িয়ে ধরলেন, তার বুকের সাথে বুক লাগালেন এবং তাকে সম্মান করলেন, শ্রদ্ধা করলেন। এরপর বললেন, আপনি মদিনা শরীফে আজকে আজান দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে মদিনাকে গরম করতে হবে, মদিনার অলিতে গলিতে নূরানি পরিবেশ সৃষ্টি করতে হবে, আপনাকে আজানের সুর, আজানের ধ্বনি প্রসার করতে হবে। আল্লাহ রাসূলের নাতি যখন আবেদন করলেন, এখন কি আর না বলা যাবে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা দুইজনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, জান্নাতি রমণীদের সরদার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। তোমাদের অনুরোধ আমি ফেলতে পারবো না, তোমাদের অনুরোধ রক্ষা করতে হবে। আমি এখন নয়, আগামীকাল ফজরের সময় আযান দেব, আগামীকাল ফজরের সময় আযান দেব। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তখন ফজরের আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলের যুগ, রাসূলের জামানা পুনরায় আমাদের কাছে ফিরে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে কে বেলাল, এটা কি আসল বেলাল নাকি ফেরেশতা হয়ে বেলাল আসলো? দেখলো কে আসল বেলাল? বেলালের আযান কোত্থেকে? আমরা তো নবীর জামানা পেয়েছি। বেলালের সুর এত মকবুল, বেলালের আযান আল্লাহর কাছে এত প্রিয়। বেলাল আযান দিলে আল্লাহ খুশি হয়ে যায়, বেলাল আযান দিলে ফেরেশতারা খুশি হয়ে যায়। কেন? কেন? বেলালের অন্তরে ঈমানের আলো ছিল, ঠিক না? সেই জন্য ভাইয়েরা, মানুষের দাম বাড়ে ঈমানের দ্বারা, গুণগত দাম বাড়ে কিসের দ্বারা? ঈমানদার বলেন, গুণগত দাম বাড়ে কিসের দ্বারা? ঈমানের দ্বারা। মর্যাদাগত গুণ বাড়ে ইলমের দ্বারা। বলেন, মর্যাদাগত গুণ বাড়ে ইলমের দ্বারা। মনে থাকবে ইনশাআল্লাহ। মর্যাদাগত গুণ বাড়ে, সম্মানগত দাম বাড়ে কিসের দ্বারা? ইলমের দ্বারা। আল্লাহু আকবার। তার প্রমাণ দেখেন, যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সর্বপ্রথম যে জিনিসটা দিলেন, আমরা আমাদের বাচ্চা হলে উপহার দিই কাপড়, কারো বাচ্চা হলে কাপড় দিই, কম্বল দিই, বালিশ দিই, বেডশিট দিই, মিষ্টি দিই। আল্লাহ তাআলা আদম নবীকে উপহার দিচ্ছেন, আদম আমি তোমাকে উপহার দিচ্ছি, সারা পৃথিবীর যত বস্তু আছে সমস্ত বস্তু সামগ্রীর নাম আমি আল্লাহ তোমাকে শিখাই দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদম নবীকে আলেম বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন?
আলেম। আলেম বানানোর পরে এবার ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা আদমকে সিজদা করো, যেহেতু সে আলেম, তোমরা আলেম নয়, আলেমকে তোমাদের সম্মান করতে হবে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। আদমকে সম্মান করালেন ফেরেশতাদের দ্বারা। কে? কিসের কারণে? ইলমের কারণে। বলেন কিসের কারণে? ইলমের কারণে। ইলম আছে বলে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। কিন্তু ইবলিস শয়তান সে সিজদা করলো না। ইবলিস শয়তান বলে, আল্লাহ আমি সিজদা করব না। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, অথচ ফেরেশতা, অথচ ইবলিস শয়তান কাকে বিশ্বাস করে? বলুন না, কাকে বিশ্বাস করে? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। ইবলিস শয়তানের ঈমান ছিল কার প্রতি? ঈমানদার হয়েও সে জাহান্নামী হয়ে গেল বেয়াদবি করার কারণে। কথা বলেন ঠিক কি না? বর্তমান সময়ে যদি কোন মুসলমান, কোন ঈমানদার আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে ইসলামের বিরুদ্ধে যদি বেয়াদবি করে, তারও ঈমান ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আলেমদেরকে সম্মান করলে, আলেমদেরকে সম্মান করলে, ইজ্জত দিলে তাকে সম্মানিত করবেন কে? একটা ঘটনা মনে পড়ছে, খুব গুরুত্বপূর্ণ ঘটনা বলবো। একজন বাদশা সুলতান মাহমুদ গজনবী, সবাই বলেন রাহমাতুল্লাহি আলাইহি, বাদশা হইয়াও দিনদার। বলেন বাদশা হইয়াও, চেয়ারম্যান হইয়াও, মেম্বার হইয়াও হওয়া যায় না? চেয়ারম্যান হইয়া দিনদার হওয়া যায় কি যায় না? ইমাম হইয়া দিনদার হওয়া যায় কি যায় না? প্রধানমন্ত্রী হইয়া দিনদার হওয়া যায় কি যায় না? এমপি হইয়া দিনদার হওয়া যায় কি যায় না? এসপি হইয়া দিনদার হওয়া যায় কি যায় না? পুলিশ হইয়া দিনদার হওয়া যায় কি যায় না? একজন বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বাদশা ছিলেন, তবে দিনদার ছিলেন। তিনি একটা জাতীয় ঈদগাহ বানাইলেন। জাতীয় ঈদগাহ চিনেননি? জাতীয় ঈদগাহ, বাংলাদেশের জাতীয় ঈদগাহর নাম কি? বাইতুল মুকাররম জাতীয় ঈদগাহ নবা, বাইতুল মুকাররম জাতীয় মসজিদ না, শোলাকিয়া। মাশাআল্লাহ, বাংলাদেশের জাতীয় ঈদগাহ কি? শোলাকিয়া। এখানে সবচেয়ে মানুষ বেশি হয় না? বিশাল মাঠ, বিশাল ময়দান, বিশাল জাতীয় ঈদগাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি একটা জাতীয় ঈদগাহ বানাইলাম, এই রাষ্ট্রের জাতীয় ঈদগাহ, এখানে জাতীয় ইমামের দরকার হবে। কি ইমামের দরকার হবে? যেরকম সেরকম ইমাম হলে চলবে না। বড় ময়দানের জন্য বড় ইমামের দরকার, বড় মসজিদের জন্য বড় ইমামের দরকার, ঠিক কি না? সেখানে হারিকেল মার্কা আলেম হলে চলবে না। কি মার্কা? হারিকেল মার্কা আলেম হলে চলবে না। সিগারেট মার্কা, আবুল বিড়ি মার্কা আলেম হলে, আপনার চোখটা লাল করে দেখাচ্ছেন কেন? কি আমি কি অন্যায় বলতেছি? এই কথাগুলো বাস্তব নাকি অবাস্তব? কতগুলা আছে হক্কানি আলেম আর কতগুলা আছে হারিকেল মার্কা আলেম, ঠিক না? হারিকেল মার্কা আলেম কাদেরকে বলা হয় জানেন? হারিকেল মার্কা আলেম বলা হয় যারা ল্যাম্প ধরাইয়া, হারিকেল জ্বালাইয়া রাত্রি বেলায় কবর চৌকিদারি করে। কি চৌকিদারি করে? কবর কবরে কবরে দূরে, ফতোয়া জানে না, কোরআন জানে না, হাদিস জানে না, কবরে কবরে চৌকিদারি করে আর আবুল বিড়ি টানে, সিগারেট টানে। এদেরকে বলা হয় হারিকেল মার্কা, বোম্বা মার্কা আলেম। কথা বলেন ঠিক কি না? আর হক্কানি রব্বানি আলেম বলা হয় যারা ইলম অনুযায়ী আমল করে, সুন্নত অনুযায়ী আমল করে, সুন্নতের বাইরে বিন্দু মাত্র তারা লাঞ্ছিত হয় না। কথা বলেন ঠিক কি না? আলেমে বা আমল, ইলম অনুযায়ী আমল করতে হবে। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, আমার জাতীয় ঈদগাহের জন্য জাতীয় ইমামের দরকার, কিন্তু সেই জমানায় তেমন বেশি আলেম ছিল না। আপনাদের এই এটা কি উজোরার গঞ্জ নাকি? মন দিয়া না, আচ্ছা মুহুরীগঞ্জ বলছে যে, আচ্ছা আচ্ছা ছাগল নাই, তাহলে এটা ফেনীতে পড়ছে। ফেনী ফেনী এই ফেনীতে ছাগল নাইয়াতে আমার জানা মতে যতটুকু অবজার্ভ করেছি, আলেমের সংখ্যা খুবই কম। আলেমের সংখ্যা খুবই কম। এমন ঘর আছে যে ঘরে একজন আলেম নেই, আছে না? এমন কিছু পরিবার খুঁজে পাওয়া যাবে যে পরিবারে একজন আলেমও নেই, হাফেজও নেই, আছে না? আছে।
আল্লাহর কাছে আজকে বিশেষভাবে আমি মুসাফির মেহমান অন্তর থেকে দোয়া করে যাব, আল্লাহ তাআলা যেন আমরা এখানে যারা আসছি এবং যারা আসতে পারি নাই, আল্লাহ তাআলা যেন প্রত্যেক ভাই বন্ধুদেরকে, প্রত্যেক মা বোনদেরকে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিসের আম্মা এবং আব্বা হওয়ার তৌফিক দান করেন। প্রত্যেক ঘরে ঘরে কমপক্ষে হলেও একজন আল্লাহ তাআলা হাফেজ, আলেম তৈরি হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনারা কি চান না একজন হাফেজের আব্বা হওয়ার জন্য? হাফেজ সাহেবের আব্বা হওয়ার জন্য কে কে চান? একটু হাত উঠান তো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। হাফেজের আব্বা হতে চায়? ও তো অনেকে হাত উঠাতেছে না, বলতেছে হুজুর আমি মৌলবী দেখতে পারি না, হুজুর আমি মৌলবী দেখতে পারি না। অনেকে হাত উঠায় না, আমি দেখতেছি যে হুজুর আমি হুজুর দেখলে চোখ কামড়াই, হুজুর দেখলে কি কামড়ায়? চোখ কামড়ায়। আল্লাহ 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 আমাদের সবাইকে হাফেজ, আলেমের আব্বা হওয়ার তৌফিক দান করো। সবাই একজন হাফেজের আব্বা হতে চায় কি চাই না? একজন হক্কানি আলেমের আব্বা হতে চায় কি চাই না? একজন মুফতি, মুহাদ্দিস, দিনদার ছেলের আব্বা হতে চায় কি চাই না? চাই। আমরা সবাই চাই। আমি গুন্ডা হলেও, আমি লুচ্চা হলেও, আমি বদমাশ হলেও, আমি চোর ডাকাত হলেও, কিন্তু সে বাপ চায় আমার ছেলেটা ভদ্র হোক, ঠিক না? আমি ডাকাত হয়েছি কিন্তু আমার ছেলেকে ডাকাতি করতে দেব না। আমি চোর হয়েছি কিন্তু আমি আমার ছেলেকে চোর হতে দেব না। আমার ছেলে যেন ভদ্র শরীফ হয়ে যায়, নেককার, দিনদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। প্রত্যেক মা বাবা চায় কি চায় না? চায়। যদি একজন ছেলেকে হাফেজ বানাতে পারেন, আলেম বানাইতে পারেন, দিনদার, নেককার, আলেমে বা আমল যদি বানাইতে পারে, হাদিসের আলোকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো ইনশাআল্লাহ সেই হাফেজ সাহেব আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু ওই হাফেজ সাহেবকে বলবেন, হাফেজ সাহেব জান্নাতে যাও। সে হাফেজ সাহেব বলবে, আল্লাহ আমার আম্মা কোথায়, আমার আব্বা কোথায়, আমার বড় ভাই কোথায়, আমার ভাই বোন কোথায়, আমার ছেলে মেয়ে কোথায়? আল্লাহ আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। समझे न मगर हमको भी कुरान की बाती, ऐ मोमिन करते रहो कुरान की बाती, ऐ मोमिन करते रहो कुरान की बाती। আমার মুসলমান ভাইরা, আমি হাত জোর করে বলবো, প্রত্যেকের কাছে বিনীতভাবে আবেদন করে যাও, প্রত্যেকে এখন থেকে নিয়ত করেন, প্ল্যান করে নেন, ইচ্ছা করেন, পরিকল্পনা করেন, আল্লাহর কাছে আশাবাদী হন, আল্লাহ আমাকে একজন কমপক্ষে হলেও হাফেজ, আলেমের আব্বা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি জাতি ঈদগাহে ইমামতি করার জন্য জাতি ইমামের দরকার, কিন্তু দেশের মধ্যে আলেমের অভাব। পাবে কোথায়? সেই জমানার একজন বড় আলেম ছিলেন, উনার নাম হযরত ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি। ইমাম রাজি বড় আলেম। এখানে যত বড় আলেম আছে, বড় হাফেজ আছে, বড় মুফতি আছে, মুহাদ্দিস আছে, ইমাম রাজির কিতাব পড়া ছাড়া আলেম হতে পারে নাই। আমরা ওনার কিতাব পড়ে আলেম হয়েছি। যত দার্শনিক পাবেন, যত বড় আলেম মুহাক্কিক পাবেন, দক্ষ পাবেন, মুফতি মুহাদ্দিস বলেন, সবাই ওনার কিতাব পড়ে মুফতি মুহাদ্দিস হয়েছে, ইমামুল মুনতিক হয়েছে। এত বড় ইমাম। ওনার বাড়িতে গেলেন সুলতান মাহমুদ গজনবী, স্বয়ং বাদশা নিজে গেলেন। বাদশা নিজে গিয়ে দাওয়াত দিলেন, হুজুর। হুজুর তাদেরকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। বাদশা সাহেব, আপনি কেন আমাদের বাড়িতে আসলেন? প্রয়োজন হলে আমাকে ডাকতেন, আমি আপনার বাড়িতে যাইতাম। বাদশা বললেন, না হুজুর, এটা আমার বেয়াদবি হবে। আলেম কেন বাদশাদের দরবারে দরবারে ঘুরবে? বাদশারা আলেমদের দরবারে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর, আপনি তো দরবারি আলেম নয়, আপনি তো মুহাক্কিক আলেম। যারা দরবারি আলেম তারা দরবারে দরবারে ঘুরে কথা বলেন, ঠিক কি না? বাদশা যেরকম বলে সেরকম বলে। বাদশা যদি নাজায়েজকে বলে, নাজায়েজকে জায়েজ বলে। সে দরবারি মৌলবীরা সে নাজায়েজকে জায়েজ বলে, ঠিক কি না? আপনি তো দরবারি মৌলবী নয়,
আপনি তো দরবারে আলেম নয়, আপনি তো কোরআন হাদিস যেভাবে আছে সেইভাবে বলবেন, বাদশা যেভাবে বলবে সেইভাবে বলবেন না, ঠিক না? যারা মুহাক্কিক আলেম এরা বাদশা যেরকম বলতে বলে সেরকম বলবে না, কোরআন যেরকম বলতে বলে সেরকম বলবে, তার নাম হক্কানি আলেম, ঠিক কি না? পয়সার মাধ্যমে টাকার মাধ্যমে যদি বিক্রি হয়ে যায় তাহলে সেটা হক্কানি আলেম হতে পারে না, সে দরবারি আলেম হবে, ঠিক না? ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে বাদশা সাহেব, আপনি তো অনেক সুন্দর কথা বললেন, আমাকে অনেক ফার্মপট্টি দিলেন, উৎসাহিত করলেন, এবার কি উদ্দেশ্যে আসলেন আমাকে বলেন। বললেন যে আগামীকাল আমাদের জাতি ঈদগাহে আপনাকে ইমামতি করতে হবে, বড় মাঠে বড় ইমামের প্রয়োজন, আপনাকে নামাজ পড়াইতে হবে। তখন ইমাম রাজি রহমতুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে যাব, দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? দুইটা শর্ত। আল্লাহ, আমরা হলে বলতাম ইমাম রাজি রহমতুল্লাহ দুইটা শর্ত কি দিচ্ছেন দেখেন। এক নম্বর শর্ত, আমাকে হেলিকপ্টারও নিতে হবে না, বিমানও নিতে হবে না, আমাকে নিয়ে যেতে হবে থামজানে করে, সৌদুলে করে। ফালকি চেনেন না? ফালকি ওই জমানায়, এখনো না গাড়ি হয়ে গেছে। দুলা সাহেব বউ সাহেবাকে, স্ত্রী সাহেবাকে গাড়ি করে আনে। কি করে আনে? বউ যদি একজন হয়, দুইজন হয়, গাড়ি করে প্রাইভেট কার। আর 7 জন যদি একসাথে বিবাহ করে খাইজ করে আনে। একসাথে 7 জন বিয়ে করে যায় আছে না? ও বাড়ির চোখটুক লাল করে দেখাচ্ছেন, কি কোরআনে আছে না নাই? আপনি যদি 4 জন বিবাহ করতে চান, সামর্থ্য যদি থাকে, তৌফিক যদি থাকে, সবাইকে সমানভাবে যদি খরচ এবং ভরণ পোষণ দিতে পারেন, তৌফিক যদি থাকে, শরীয়তের অনুমোদন আছে না নাই? ঘোষণা কার? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। সময় লম্বা হয়ে যাচ্ছে, আমি সেদিকে যাচ্ছি না, বিষয়ের দিকে চলে যাচ্ছে। এবার ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বললেন, 1 নম্বর শর্ত হচ্ছে আমাকে তানজানে করে নিয়ে যেতে হবে, ফালকিতে করে নিয়ে যেতে হবে। হুজুর কেন? আপনাকে প্রয়োজনে হেলিকপ্টারে নিয়ে যাব। বললেন না, হেলিকপ্টারে যাব না, আমি তানজানে করে যাব, যে সৌদুলে করে যাব। যে সৌদুল চিনেননি? আপনাদের দেশে ফালকি বলে, আমাদের দেশে সৌদুল বলে, তানজান বলে। ফালকি বলে যেখানে বউকে উঠানো হয়, আর সৌদুল বলে যেখানে দুলাকে উঠানো হয়। দুইটা দুই রকম। সৌদুল একটু বড় হয় আর ফালকি একটু ছোট হয়। ফালকির চতুর্পাশে ঘেরাও থাকে, সৌদুল চতুর্পাশে খোলা থাকে, কারণ সেখানে দুলা সাহেব বসবে, যে সবাই দেখবে যে দুলা সাহেব ফুলের মালা দিবে গলায়, ফুলের মালা গলায় দিবে, বলুন না, ফুলের মালা গলায় দিবে, সবাইকে দেখে দেখে যাবে। সেই জন্য সৌদুলে বসতে হবে। সৌদুলের সব দরজা খোলা আর ফালকির সব দরজা বন্ধ, কারণ সেখানে কে থাকবে? স্ত্রী সাহেব থাকবে। আমাদের দেশে সেরকম। আর আপনাদের দেশে কিরকম জানি নাকি সবার জন্য এক সমান তো জানি না, বেশ কম আছে না? এখন ফালকিও নেই না? ফালকি সেই জন্য অনেকে চিনেন না, তো মুরব্বীরা চিনতেছে, ইয়াং জেনারেশন যুবক ভাইরা হা করে দেখাচ্ছে, এগুলো কি বলে হুজুর, যে ফালকি চৌধুরী তো আমরা শুনিও নাই। হযরত ইমাম রাজি রহমতুল্লাহ বললেন, আমার জন্য তানজান চৌদুলের ব্যবস্থা করতে হবে, 1 নম্বর শর্ত। আচ্ছা হুজুর মানলাম, ঠিক আছে, 1 নম্বর শর্ত মানলাম, আপনাকে আমরা চৌদুলে করে নিয়ে যাব। 2 নম্বর শর্ত কি? এই শর্তটা কঠিন। 2 নম্বর শর্ত, এই চৌদুলটা যারা কাঁধে উঠাবে তারা কে হবে? 1 নম্বর প্রধানমন্ত্রী, 1 নম্বর, 2 নম্বর পররাষ্ট্রমন্ত্রী, ও বাবার বাবা, 3 নম্বর স্বরাষ্ট্রমন্ত্রী, 4 নম্বর অর্থমন্ত্রী। আমাদের দেশে যদি এরকম বলা হয়, ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে না? বেটার বুত ঢুকা, একে ঢুকা, মাইর পরে আগে ঢুকাও, বলবে কি বলবে না? আল্লাহ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার চৌদুল যারা কাঁধে উঠাবেন, 1 নম্বর প্রধানমন্ত্রী হতে হবে, 2 নম্বর পররাষ্ট্রমন্ত্রী, 3 নম্বর স্বরাষ্ট্রমন্ত্রী, 4 নম্বর অর্থমন্ত্রী। এই 4 জন কাঁধে করে নিয়ে যেতে পারলে আমি ঈদগাহে গিয়া ঈদের নামাজ পড়াইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী বলল, হুজুর এটা তো একটু খরা শর্ত, কঠিন শর্ত হয়ে গেল, একটু পরামর্শ সভা ডাকতে হবে। কি সভা? পরামর্শ সভা ডাকতে হবে, একটু সংসদে বসতে হবে। তখন অর্থমন্ত্রী ছিল বুদ্ধিজীবী। অর্থমন্ত্রী বলল, হে প্রধানমন্ত্রী, সংসদে বসার সময় নেই,
সংসদে নয়, ফতে বসেন। কোথায় বসেন? ফতে বসেন। হুজুরের ঘর থেকে বের হইয়া রাস্তার মাথায় বসেন। কোথায় বসেন? রাস্তার মাথায় বসেন। ঘর থেকে বের হইয়া রাস্তার মাথায় চারজনে পরামর্শ করলো কি করা যায়। অর্থমন্ত্রী বলল, হুজুর, প্রধানমন্ত্রী বেশি দেরি করলে হুজুর কার রাজি করতে পারবো না, তাড়াতাড়ি গিয়ে বলেন রাজি হয়ে যান, অসুবিধা নেই, আমরা হুজুরকে খাঁদে নিব। নিশ্চয় হুজুর কোন একটা হিকমতের কারণে, কোন একটা রহস্যের কারণে আমাদেরকে খাঁদে চড়ানোর কথা বলেছেন। নিশ্চয় কোনো রহস্য আছে, কারণ আলেমেরা অযথা কথা বলে না। বলেন সুবহানাল্লাহ। আলেমদের কথার ভিতরে হিকমত আছে না নাই? কারণ অযথা অনর্থক কথা হক্কানি আলেমের মুখ দিয়ে বের হতে পারে। প্রধানমন্ত্রী বললেন, তাহলে ঠিক আছে, গিয়ে বলো যে হুজুর ঠিক আছে, আগামীকাল আমরা চারজনে আপনাকে কাঁধে করে নিয়ে যাব। আল্লাহু আকবার। মিটা দো अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो। এ মানুষ, যদি তুমি উর্দু আকাশে উঠতে চাও, তোমার জীবনে যদি উন্নতি সাধন করতে চাও, নিজের অস্তিত্বকে আলেমদের সামনে মিটিয়ে দাও, আল্লাহর হুকুমের সামনে মিটিয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে বড় বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পরের দিন তানজানিয়া সৌদুল্লিয়া আসলেন, হুজুরকে কাঁধে চড়াইলেন। কয় মন্ত্রী? এই কথাগুলো কি এমনি গল্প বলতেছি নাকি বাস্তব? এবং এখানে শিক্ষণীয় বিষয় আছে না নাই? একটু করে আধা মিনিট। আসসালামু আলাইকুম ভাই, আমি বয়ানে আছি, পরে কথা বলবো। মাহফিল থেকে রিল্যাক্স হয়ে আমি কথা বলবো, আগামীকাল আসবো, ঠিক আছে? চারজনে কাঁধে উঠালেন, ঈদগাহের মাঠে নিলেন, হুজুর নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে সোজা আবার বাড়িতে দিয়ে আসলেন। ওই দিন ওই রাত্রিতে চারজন মন্ত্রীকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজনকে স্বপ্নের মধ্যে দেখা দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বললেন? হে মন্ত্রীরা, তোমরা আমার একজন উম্মতের আলেমকে সম্মান করেছো, আমি রাসূল তোমাদেরকে গ্যারান্টি দিলাম আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলেমকে সম্মান করার কারণে জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। দেখেন তো, সুতরাং আলেমদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। এই এলাকায় আমি শুনেছি আলহামদুলিল্লাহ অত্যন্ত ভক্তি শ্রদ্ধার সহিত আলেমদেরকে সম্মান করা হয়, মহব্বত করা হয়। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে আরো বেশি বেশি সম্মান করার মতো মনোভাব নসিব করুক। সেই সম্মানের বরকতে আল্লাহ তাআলা আপনাদের জীবনকে উজ্জ্বলময় করে দিক। বলেন আমিন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আলেমকে সম্মান করলে আল্লাহ জান্নাতি করে দিয়েছেন, সেই সম্পর্কে একটা ঘটনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নদীর এক পারে বসে বসে ওযু করতেছে। নদী চিনেন? খাল, আপনাদের দেশে খাল বলা হয়? খাল, খালে বসে ওযু করতেছে, খালে বসে ওযু করতেছেন। আরেকজন মুসল্লি ওনার পাশে ওযু করতেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটু পানির কাছে চলে গেলেন, নিচে নেমে গেলেন। ওই মুসল্লিটা ওনার উপরে বসলেন, উপরে, অর্থাৎ হুজুর নিচে আর মুসল্লি উপরে। মুসল্লি ভাবলেন হুজুর নিচে বসে উজু করবে আর আমি উপরে বসে উজু করব, এটা তো হতে পারে না। আমি হুজুরের নিচে চলে যাব, হুজুরের নিচে নেমে যাব। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যেরকম সেই রকম আলেম নয়, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ, লাখছিরি তো আমরা, হাজার নয়, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল। কোরআন শরীফ তো ৬৬৬৬ আয়াত। সেই জমানার ছেলেরা মেয়েরা সবাই তো অ্যাভেলেবেল, সবাই হাফেজ। এটা তাদের জন্য সূরা ফাতিহার মতো সহজ ছিল। সুবহানাল্লাহ। এদের জন্য কঠিন ছিল, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ হওয়া তাদের জন্য কঠিন ছিল। সেই জমানায় হাফেজ বলা হতো যারা হাদিসের হাফেজ, যারা হাদিসের হাফেজ তাদেরকে কি বলা হতো? হাফেজ বলা হতো। আর আমাদের সমাজে বর্তমান সময়ে হাফেজ কাদেরকে বলা হয়? যাদের কোরআন মুখস্থ আছে তাদেরকে কি বলা হয়? হাফেজ বলা হয়। সেই জমানায় হাফেজ বলা হতো যাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি
উনি নিচে বসে যখন উজু করতেছে, ওই মুসল্লি মনে মনে ভাবলেন, না আমি উপরে বসে উজু করব না, আমি হুজুরের নিচে চলে যাই। এখন দেখা যাচ্ছে নিচে চলে গেলে তার লুঙ্গি পাজামা ভিজে যাবে, পানিতে ডুবে যাবে, ভিজে যাবে। সে মনে মনে ভাবলো, দরকার হলে আমার লুঙ্গি ভিজে যাক, তারপরে আমি একজন শ্রদ্ধেয় আলেমের উপরে বসে উজু করতে পারবো না। আল্লাহর কাছে এই আমলটা বেশি কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বুজুর্গ যখন মারা গেল, একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখলেন, তখন তাকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মামলা করেছেন, হিসাব নিকাশের ব্যাপারে কি বলেছেন? বললেন, ভাই জীবনে অনেক নামাজ পড়েছি, রোজা রাখছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কোরআন পড়েছি, নফল নামাজ পড়েছি, অনেক ইবাদত করেছি। আল্লাহ তাআলা বলেন, এই আমার বান্দা, তোমার সমস্ত ইবাদতের চেয়ে আমি আল্লাহর কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে সম্মান করার জন্য তুমি যে পানির নিচে নেমে গেছিলা, সেটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে গেছে, কবুল হয়ে গেছে। ওই আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে চিরদিনের জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলেমদের সম্মান সেই রকম। সুতরাং আমরা আলেমদেরকে সম্মানের চোখে দেখবো তো ইনশাআল্লাহ, আলেমদেরকে সম্মান করবো তো ইনশাআল্লাহ। ঈমান আনবো, ঈমানদার হইয়া পরিপূর্ণ মুসলমানের ভিতরে প্রবেশ করব। বলেন, ঈমানদার হইয়া পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করব। ঘোষণা খা আমার মুখে একটু কষ্ট করে মোহাব্বত করে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলুন না, ইয়া, কষ্ট হচ্ছে না? শেষ করে দেবো তো, বেশি দেরি করবো না। 11টার জন্য আর মাত্র 8 মিনিট আছে, 8 মিনিট। তো আমি সর্বোচ্চ আর বেশি থেকে বেশি 15 মিনিট নেবো, যে এখন থেকে নিয়ে মুনাজাত সহ কয় মিনিট নেবো? যে 15 মিনিট। রাজি আছেন না? ইনশাল্লাহ সবাই বলেন নাই? শেষ করে দেবো, চালাবো 15 মিনিট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আপনারা বলেছেন, পড়ছেন, তেলাওয়াত করছেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে ঢুকে পড়ো। তোমরা কিসে ঢুকে পড়ো? এটা কোন ধরনের কথা? হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে পড়ো। তাহলে বুঝা যায় ঈমান ইসলাম ব্যবধান আছে। ইসলাম ও ঈমানের মাঝে ব্যবধান আছে না নাই? ঈমান বলা হয়, ঈমান কলবের সাথে সম্পর্ক, ইসলাম আমলের সাথে সম্পর্ক। বলেন, ঈমান কিসের সাথে সম্পর্ক? কলবের সাথে সম্পর্ক, বিশ্বাসের সাথে সম্পর্ক। আর ইসলাম আমলের সাথে সম্পর্ক, অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক। সেই জন্য আমার আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, শুধু ঈমানদার হলে যথেষ্ট হবে না, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। ঈমানদার হওয়ার সাথে সাথে তোমাকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে, ইসলামের বিধিবিধান পালন করতে হবে। মুমিন হও, মুসলমান হও। বলেন, মুমিন হও, মুসলমান হও। প্রথমে মুমিন, বলেন প্রথমে, দ্বিতীয়ত মুসলমান। প্রথমে মুমিন, বলেন প্রথমে, দ্বিতীয়ত মুসলমান। মুমিন আগে, মুসলমান পরে। কারণ ঈমানের সম্পর্ক কলবের সাথে, আকীদা বিশ্বাসের সাথে, ইসলামের সম্পর্ক আমলের সাথে। আমাদের সমাজে এমন কিছু ঈমানদার আছে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, কোরআন শরীফ তেলাওয়াত করে না, হাঁটতে বসতে সালাম করে না, মা বাবাকে শ্রদ্ধা করে না, গুনাহ ছাড়ে না। আছে না নাই? ঈমানদার কিন্তু মুসলমান নয়, ঈমানদার মুসলমান নয়। যেমন শয়তান, শয়তান ঈমানদার, শয়তান বেঈমান নয় তো? ও ভাই, শয়তান কি কিন্তু মুসলমান নয়? শয়তান কি নয়? মুসলমান নয়।
আল্লাহকে বিশ্বাস করেছে, কিন্তু সে মুসলমান হতে পারে না। আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে সে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। উচ্চ স্বরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ঈমান আর ইসলাম এক নাকি অভিন্ন? অভিন্ন। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে পড়ো। ঘোষণা খা, আজ থেকে ওয়াদা করুন, বলেন হুজুর আমরা ঈমানদার হয়েছি, মুসলমান হওয়ার জন্য নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন বলেন নামাজ পড়ব, রোজা রাখব, তিলাওয়াত করব, সত্য কথা বলবো, সালাম দেব, যে কোনো মুসলমান দেখলে সালাম দেব। দিবেন? যে কোনো মুসলমান দেখলে নাকি শুধু হুজুর দেখলে দিবেন? যে এখন তো দেখা যায় শুধু মসজিদের হুজুর দেখলে সালাম দিই, এমনি আব্বা দেখলে, বড় ভাই দেখলে, কোনো মুসলমান দেখলে আমরা সালাম দিই না। স্কুলের মাস্টার, হেডমাস্টার দেখলে আমরা সালাম দিই, ডাক্তার দেখলে সালাম দিই, মাস্টার দেখলে সালাম দিই, ইঞ্জিনিয়ার দেখলে সালাম দিই, ব্যারিস্টার দেখলে সালাম দিই, ডক্টর দেখলে সালাম দিই, এলএলবি দেখলে সালাম দিই, হ্যাঁ, উকিল সাহেব দেখলে সালাম দিই, পরিচিত কোন একজন ব্যক্তিকে দেখলে সালাম দিই। আর কোন মুসলমান যাকে চিনি না, সে দাড়িওয়ালা হলে, টুপিওয়ালা হলে, তাকে আমরা কি দিই না? সালাম দিই না। ইসলাম সেটা বলে না। ইসলাম বলে আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সালাম দাও, সালামের প্রসার করো। সুতরাং আমরা একে অপরকে সালাম দেব, সালামের প্রসার করব ইনশাআল্লাহ। বলেন আজ থেকে এই সুন্নত কখনো ছাড়ব না। বলেন আজ থেকে এই সুন্নত কখনো, সালাম দেব তো ইনশাআল্লাহ। সালাম দেওয়ার সময় এইভাবে হাতে দেব না, একটু আওয়াজ দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কি বলবেন? অনেকে বলে সালামালাইকুম, 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 এটা সালাম নয়। সালামালাইকুম এটা কি সালাম? সালাম কিরকম দিতে হবে? আসসালামু আলাইকুম বলুন, আসসালামু আলাইকুম। আরো সালামের শব্দ আরো অনেক অতিরিক্ত আছে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুযোগ হলে সেগুলোও বলবেন, সেগুলা বললে ফজিলত সব আরো বেশি। নবী বলেন এক সালামে 30টা নেকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তিনটা শব্দ দিয়ে যদি আমরা সালাম দিতে পারি, সাথে সাথে আমার আমলনামায় 30টা নেকি দান করা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাম দেব তো ইনশাআল্লাহ, আমল করবেন তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ দ্বারা শুরু করব। কি দ্বারা? বিসমিল্লাহ দ্বারা শুরু করব। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। 3 নম্বর, যে কোনো ভালো কাজ ডান পাশ থেকে শুরু করব। কোন পাশ থেকে? ডান পাশ থেকে শুরু করব। এই কথাগুলো যদিও বা ছোট কথা, কিন্তু অনেক ফজিলতের কথা, অনেক গুরুত্বপূর্ণ আমলের কথা। অনেকে আমরা এগুলাকে ছোট মনে করে আমল করি না, যার কারণে আমরা সব থেকে বঞ্চিত হয়ে যাই। সেই জন্য অনুরোধ করব, সালামের প্রসার করব, সালাম উচ্চ আওয়াজে দেব। আবার যাদেরকে সালাম দেওয়া হয় তারা ওয়া আলাইকুম আসসালাম বলবো। অনেকে বলে আসসালামু আলাইকুম বললে আসসালামু আলাইকুম, এটা কি সালাম হবে? ওয়া আলাইকুম আসসালাম বলতে হবে। আসসালামু আলাইকুম শোনার সাথে সাথে কি বলবো? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুঁটু বলবো না, মনে থাকবে ইনশাআল্লাহ। হুঁটু বলবো না। হুঁটু যারা বলবে মনে করবেন তার অন্তরে অহংকার আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অহংকার মুক্ত কলব অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত কলব নিয়ে পাক্কা ঈমানদার হইয়া, পাক্কা মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে আসলে আমার বিষয়বস্তু ছিল হালাল হারাম নিয়ে আলোচনা করা। হালাল ও হারাম নিয়ে, হারাম কোন জিনিস, হালাল কোন জিনিস, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ দিয়ে যা বলাইছেন তা বলছি। আমি ইচ্ছা করে বলার ক্ষমতা আমার নাই। বলাইছেন কে? শোনাইছেন কে? আপনাদেরকে শোনাইলেন কে? আসার জন্য তৌফিক দান করলেন কে? আমাকে বলার জন্য তৌফিক দান করলেন কে? এই কথার বিশ্বাসী নাকি অবিশ্বাসী? আল্লাহর তৌফিক ছাড়া কোনো কিছু হয়? আল্লাহর তৌফিক ছাড়া বান্দা ভালো কাজ করতে পারে? পারে না।
আল্লাহর তৌফিক ছাড়া বান্দা কল্যাণের কাজ করতে পারে না, মঙ্গলের কাজ করতে পারে না, ভালো কাজ করতে পারে না। আল্লাহর তৌফিক লাগবে। আল্লাহ তৌফিক দিলে নামাজ পড়তে পারে, আল্লাহ তৌফিক দিলে মুসলমান হতে পারে, আল্লাহ তৌফিক দিলে ইমানদার হতে পারে, আল্লাহ তৌফিক দিলে দিনদার হতে পারে। আমি মুখতসর ভাবে, সংক্ষিপ্ত ভাবে শুধু এই আয়াতটা যেহেতু পড়েছি 2 মিনিটের মধ্যে এই কথাটা বলে ফেলি। আমরা যেহেতু আল্লাহর ইবাদত করব, আল্লাহর গোলামি করব, আল্লাহর জন্য নিজের জীবনকে বিসর্জন দেব, এই বিসর্জন, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর, যত ইবাদত করব সমস্ত ইবাদত একমাত্র কার জন্য করব। এটাকে বলা হয় ইখলাস। এটাকে বলা হয় ইখলাসের সহিত ইবাদত করব। বলেন ইখলাসের সহিত ইবাদত করব। 2 নম্বর, সেই ইবাদত আদায় করব মন গড়া নিয়মে নয়, নবীর তরিকায়। বলেন কার তরিকায়? নবীর তরিকায় সুন্নাত মতে ইবাদত আদায় করব ইনশাআল্লাহ। বলেন কয়টা ফেলেন? 1 নম্বর ইখলাস, 1 নম্বর, 2 নম্বর সুন্নাত তরিকায়, 3 নম্বর আমার আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 3 নম্বর শর্ত হচ্ছে আমার আপনার খাদ্য খাবার হালাল হতে হবে। কি হতে হবে? এটা আস্তে করে কেন বলতেছেন? কি হতে হবে? আরো জোরে। সুতরাং চুরি করবো না, চুরি করা মাল খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলে ব্যবসা করবো না ইনশাআল্লাহ। বলে সবসময় হালাল খানা খাওয়ার জন্য চেষ্টা করব। দেখবেন এই 3টা কাজ যদি আপনার মধ্যে পাওয়া যায়, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমি মুসাফির মেহমান, সবিশেষে তোমার শাহী দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহ, এই পর্যন্ত যে কথাগুলো বলার তুমি তৌফিক দান করেছো, আমাকেও আমল করার তৌফিক দান করো। এবং যারা বসে বসে কষ্ট করে দাঁড়িয়ে বসে ওয়াজ শুনেছেন আল্লাহ, তাদেরকেও আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।